গুড ইভিনিং বন্ধুরা। পার্টস অফ স্পিচ সম্পর্কে তোমাদেরকে আগেই বলেছি, আজকে করব তার বিস্তারিতভাবে আলোচনা। তোমাদেরকে বোঝানোর সুবিধার জন্য আমি এগুলো আগে থেকেই খাতায় লিখে নিয়েছি। নাম্বার 1 হচ্ছে নাউন বা বিশেষ্য। যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, প্রাণী, স্থান অথবা বস্তুর নাম বোঝায় সেই ওয়ার্ডকে নাউন বলে। যেমন নেতাজি ওয়াজ এ গ্রেট হিরো। নেতাজি ছিলেন একজন বীর পুরুষ। বার্ডস ক্যান ফ্লাই। পাখিরা উড়তে পারে। উই ক্যান নট সি এয়ার। আমরা বাতাস দেখতে পাই না। এখানে নেতাজি হচ্ছে নাউন, বার্ডস হলো নাউন, উই হচ্ছে নাউন। 2 নম্বর আসছি প্রোনাউন। প্রোনাউনের বাংলা হচ্ছে সর্বনাম। নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে সর্বনাম বা প্রোনাউন বলে। যেমন মিলি হ্যাজ এ স্মল সন। মিলির একটি ছোট ছেলে আছে। এখানে মিলি হলো নাউন। তার পরের বাক্যে আবার দেখো, সি লুকস আফটার হিম উইথ কেয়ার। সে তাকে কি করে? খুব যত্ন সহকারে লালন পালন করে। তাহলে প্রোনাউন বোঝা গেল। নাম্বার 3 অ্যাডজেক্টিভ, যার বাংলা হচ্ছে বিশেষণ। যে ওয়ার্ড দ্বারা কোনো বস্তু, প্রাণী অথবা ধারণার বর্ণনা দেয় তাকে অ্যাডজেক্টিভ বলে। এখানে কোনো বস্তু, প্রাণীর দোষ, গুণ এইসব সম্পর্কে বলা হয়। যেমন দি রোড ইজ সার্কুলার। এখানে বলা হয়েছে রাস্তাটি গোলাকার। তারপর হচ্ছে হি ইজ শর্ট। সে হয় বেঁটে। এখানে রাস্তার গুণাগুণ বলা হচ্ছে। রাস্তাটি সার্কুলার বা গোলাকার। এখানে একটা মানুষের সে বেঁটে সেই গুণের কথাটা বলা হচ্ছে। তারপর হলো ভার্ব। ভার্বের অর্থ হচ্ছে ক্রিয়া। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। যেমন বোটস সেল অন দি রিভার। নৌকো নদীতে চলছে। দেয়ার ওয়াজ ওয়ান্স এ কিং। এক সময়ের রাজা ছিলেন। আই ডু দি ওয়ার্ক। আমি কাজটি করি। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ ডু হচ্ছে একটা ভার্ব। ডু অর্থ বোঝায় করা। ওয়াজ একটা ভার্ব। তারপর আসছি 5 নম্বরে অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ। যে ওয়ার্ড, ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্ব সম্বন্ধে বিশেষ কিছু বলে তাকে অ্যাডভার্ব বলে। যেমন দে সিট সাইলেন্টলি। তারা চুপচাপ বসে আছে। সি সিংস সুইটলি। সে মিষ্টি গায়। টেক রেস্ট নাও। এখন বিশ্রাম নাও। এখানে সাইলেন্টলি হলো অ্যাডভার্ব, সুইটলি হলো অ্যাডভার্ব, নাও হলো অ্যাডভার্ব। এরপর হচ্ছে প্রিপোজিশন। পার্টস অফ স্পিচের সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিক সেটা হচ্ছে প্রিপোজিশন, পদান্বয়ী অব্যয়। পদান্বয়ী অব্যয় বা প্রিপোজিশন কাকে বলে? প্রিপোজিশন বাক্যে দুটি নাউন অথবা প্রোনাউনের সঙ্গে সংযোগ স্থাপন করে। যেমন বার্ডস হ্যাভ ফেদার্স অন দেয়ার বডিজ। পাখির গায়ে পালক আছে। নাম্বার 2 হচ্ছে দিস বুক বিলংস টু মি। এই বইটি আমার। এখানে অন একটা প্রিপোজিশন,
আর এই বাক্যে টু একটি প্রিপোজিশন। এভাবে আরও আছে যেগুলো তোমরা পরবর্তীকালে জানতে পারবে। নাম্বার 7 হচ্ছে কনজাংশন, সংযোগকারী অব্যয়। সংযোগকারী অব্যয় একাধিক পদ, শব্দগুচ্ছ বা বাক্যকে যোগ করে। যেমন দি বয় ওয়ান্টস ব্রেড অ্যান্ড বাটার, বালকটি রুটি এবং মাখন চায়। সামার ইজ হট বাট উইন্টার ইজ কোল্ড, গ্রীষ্মকাল গরম কিন্তু শীতকাল ঠান্ডা। এখানে কনজাংশন তাহলে কোন দুটি? কনজাংশন হলো অ্যান্ড, আর এই বাক্যে কনজাংশন হলো বাট। দি বয় ওয়ান্টস ব্রেড অ্যান্ড বাটার, বালকটি কী চায়? রুটি এবং মাখন চায়। সামার ইজ হট, গ্রীষ্মকাল গরম। বাট উইন্টার ইজ কোল্ড, কিন্তু শীতকাল ঠান্ডা। তাহলে বোঝা গেল কনজাংশন। নাম্বার 8 হচ্ছে ইন্টারজেকশন, যার বাংলা অর্থ হলো অব্যয়। যে ওয়ার্ড দিয়ে আকস্মিক ভাবের প্রকাশ করা হয় তাকে ইন্টারজেকশন বলে। যেমন লুক আউট, দেয়ার ইজ এ টাইগার। 2 নম্বর হচ্ছে অ্যালাস, মাই পেট ইজ কিল্ড। ইন্টারজেকশনে সবসময় বিস্ময়সূচক চিহ্ন বসবে। তো তোমরা বুঝতে পারলে পার্টস অফ স্পিচের সমস্ত ভাগগুলি।